মুসলমানদের সামগ্রিক শিক্ষার অধপতন, তারপরের আলোচনা থাকবে কোরআনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান, তারপরের আলোচনা থাকবে আজ মুসলমানেরা যে ভয়াবহ অবস্থার মুখোমুখি তার কারণ কোরআন থেকে দূরে চলে যাওয়া। কিয়ামতের মাঠে আপনি বেঁচেও যেতে পারেন, বিপদেও পড়তে পারেন, তার কারণ কোরআন। কোরআন শ্রেষ্ঠ হেদায়েতের মাধ্যম, কোরআন শ্রেষ্ঠ দাওয়াতি কাজের মাধ্যম, কোরআন শ্রেষ্ঠ সাদাকায়ে জারিয়ার মাধ্যম। এই পয়েন্টগুলোর উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনের সবচেয়ে বড় শত্রু শয়তান কেন? আল্লাহ সুবহানাহু তাআলা এবং তার রাসূলের আদেশ অনুযায়ী প্রত্যেক ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। আমি পানি পান করব, বিসমিল্লাহ বলতে হবে। আমি খাদ্য গ্রহণ করব, বিসমিল্লাহ বলতে হবে। পশু প্রাণী জবাই করব, বিসমিল্লাহ বলতে হবে। প্রত্যেক ধাপে ধাপে বিসমিল্লাহ শিখিয়ে দেওয়া আছে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে কোরআন, যার শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে না। একমাত্র ব্যতিক্রম হচ্ছে কোরআন, যার শুরুতে আমাকে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে আসবে বিসমিল্লাহ। কোরআন পড়ার শুরুতে আগে শয়তান থেকে বাঁচতে চাইতে আদেশ করা হয়েছে আদম সন্তানকে, ফাস্তাইজ মিনাশ শাইতানির রাজিম। আদম সন্তানের উদ্দেশ্যে আল্লাহর আদেশ যে তোমরা যদি কোরআন পড়তে চাও আগে শয়তান থেকে বাঁচার দোয়া করো। এটাই প্রমাণ করে যে শয়তান আপনাকে কোরআনের কাছে আসতে দিবে না। এই জন্য পৃথিবীর আর সকল ভালো কাজ শুরু হচ্ছে বিসমিল্লাহ দিয়ে, আর কোরআন পড়া শুরু হচ্ছে শয়তান থেকে বাঁচতে চাওয়ার মাধ্যমে, কেননা শয়তান আপনাকে কোরআনের কাছে আসতে দিবে না। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আজকে ইসলামী সম্মেলনে আমরা যত মানুষ উপস্থিত আছি, অনলাইনে যত মানুষ বক্তব্য এবং আলোচনা শুনছি, পরবর্তীতে যত মানুষ ভিডিওর মাধ্যমে আলোচনা বক্তব্য শুনবে, মা এবং বোনেরা যারা এই বক্তব্য শুনছেন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, রাস্তাঘাটে দোকানপাটে যারা বসে আছেন, ইসআল নাফসাক, প্রত্যেকেই নিজেকে জিজ্ঞেস করেন সর্বশেষ কতদিন হলো আপনি কোরআন পড়েননি? সর্বশেষ কতদিন হলো আপনি কোরআন হাতে নিয়ে দেখেননি? কোরআন বুঝার চেষ্টা করেননি? ইসআল নাফসাক, নিজেকে জিজ্ঞেস করেন। তখনই আপনি উত্তর পেয়ে যাবেন আপনাকে কোরআনের কাছে আসতে দেয়নি শয়তান, আপনাকে কোরআন পড়তে দেয়নি শয়তান। আপনার বাড়িতে কতদিন যাবৎ কোরআন তেলাওয়াত হয় না, খোঁজ নেন। আপনার বাড়িতে কোরআন পড়তে দেয়নি শয়তান, দিবে না শয়তান। আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না মানে পুরো বাড়ি শয়তানের দখলে। আপনি নিজে কোরআন পড়তে পারেন না মানে আপনি শয়তানের দখলে। পড়া জানেন তাও পড়েন না মানে আপনি শয়তানের গোলাম হয়ে গেছেন। আর শয়তান কোনো কাল্পনিক কিছুর নাম নয়, শয়তান কোনো কাল্পনিক গল্প কাহিনীর নাম নয়। শয়তান এমন এক বাস্তবতা, যেই বাস্তবতার কথা আল্লাহ এবং তার রাসূল পবিত্র কোরআন এবং হাদিসে বারবার বলতে থেকেছেন। সবচেয়ে বেশি যার থেকে আদম সন্তানকে সতর্ক করা হয়েছে সেটা শয়তান। আপনি 1 মিনিট যদি আমার সাথে সময় দেন শয়তান সম্পর্কে জানার জন্য, শয়তানের বাস্তবতা সম্পর্কে জানার জন্য, তাহলে আপনি 1 মিনিট সময় দিয়ে দেখেন। আল্লাহ সুবহানাহু তাআলা এবং তার রাসূল, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইযা আকালা আহাদুকুম ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, কেউ যদি খাদ্য গ্রহণ করে আর আল্লাহর নাম না নেয়, ইয়াকুলু মাআহু শাইতান,
তাহলে তার সাথে শয়তান খাবার খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা আহাদুকুম, যখন তোমাদের কেউ তার বাড়িতে প্রবেশ করে আর আল্লাহর নাম না নেয়, আসসালাম, এটা আল্লাহর নাম, আসসালামু আলাইকুম, সালাম শান্তি, আল্লাহর নাম, বাড়িতে প্রবেশ করার সময় আসসালামু আলাইকুম না বলে, তখন শয়তান তার চেলা চামান্ডা অনুসারী সাঙ্গ-পাঙ্গ বন্ধু বান্ধব দলকে বলে দেয় যে এই বাড়ি মাবিতুকুম, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, ওয়া আশাউকুম, তোমাদের রাতের খাবারের ব্যবস্থা, তোমাদের আড্ডা দেওয়ার জায়গা হচ্ছে এই বাড়ি। এইভাবে আপনি পুরো ইসলামকে যদি সামনে রাখেন তাহলে দেখবেন প্রত্যেকটা কাজের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে কানেক্ট করে দিচ্ছেন, শয়তানকে রিলেট করে দিচ্ছেন, শয়তানকে সম্পৃক্ত করে দিচ্ছেন। তোমাদের কেউ যদি বাথরুমে প্রবেশ করে আর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস না বলে, তাহলে শয়তান তার লজ্জা স্থান দেখবে। এইভাবে প্রত্যেকটা ধাপে ধাপে আপনি শয়তানের অস্তিত্ব পাবেন কোরআনে এবং হাদিসে। কোরআনের পৃষ্ঠা উল্টালে দেখতে পাবেন আল্লাহ বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান ওয়াদা করেছে তোমাদেরকে পথভ্রষ্ট করার জন্য, ওয়ালা উযিল্লান্নাকুম ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম, অবশ্যই আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করব, অবশ্যই আমি আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাব। সামনে দিক থেকে জাহান্নামে নিয়ে যাব, পিছন দিক থেকে জাহান্নামে নিয়ে যাব, ডান দিক থেকে জাহান্নামে নিয়ে যাব, বাম দিক থেকে জাহান্নামে নিয়ে যাব। এটা শয়তানের ওয়াদা। এইভাবে কোরআনের পাতায় পাতায় আপনি শয়তানের অস্তিত্ব দেখতে পাবেন, আর হাদিসের আমলে আমলে আপনি শয়তানের অস্তিত্ব দেখতে পাবেন। তাহলে শয়তান হয় দুটার একটা, হয় শয়তান এত বাস্তব আর এত ভয়ঙ্কর যে এভাবে আল্লাহ এবং তার রাসূল শয়তান সম্পর্কে সতর্ক করেছে, আর না হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার ঠিক নাই যে প্রত্যেকটা কাজেরকে শয়তানের সাথে সম্পৃক্ত করে দিয়েছে। নাউজুবিল্লাহ। খাবার খাবে তাও শয়তান, ডান হাতে না বাম হাতে খাবে তাও শয়তান, বাড়িতে ঢুকবে তাও শয়তান, টয়লেটে প্রবেশ করবে তাও শয়তান, বাড়ি থেকে বের হবে তাও শয়তান। ধাপে ধাপে আল্লাহর নবী আপনাকে শিখিয়েছে যে আপনাকে শয়তান থেকে বাঁচতে হবে। তাহলে হয় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিক নাই, আর না হয় শয়তান কাল্পনিক কিছু নয়, অতি বাস্তব অতি ভয়ঙ্কর, অতি বাস্তব অতি ভয়ঙ্কর। শয়তান কেন বাস্তব এবং কেন ভয়ঙ্কর? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করার পর এই পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিস্টেম দিয়ে দিয়েছেন। পৃথিবী সৃষ্টির শুরু থেকে এই পৃথিবীতে সিস্টেম কি? আগুন লাগলে জ্বলবে, এটা পৃথিবীর সিস্টেম। আপনি আগুন লাগাবেন জ্বলবে, এই সিস্টেম আল্লাহ চালু করে দিয়েছে। আপনি ছুরি চালাবেন কাটবে, এটা এই সিস্টেম আল্লাহ করে দিয়েছে। ছুরিকে কাটার শক্তি আল্লাহ দিয়ে দিয়েছে। এই সিস্টেমের ব্যতিক্রম যে হবে না তা নয়। ইব্রাহিমকে তো আল্লাহর আগুন পোড়ায়নি। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল হয়ে যাও। তো আগুন তো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সিস্টেম কি? সিস্টেম হচ্ছে আগুন পুড়াবে, সিস্টেম হচ্ছে ছুরি কাটবে। তেমনি একটা সিস্টেম হচ্ছে আল্লাহ পৃথিবীর সিস্টেম করে দিয়েছে, যা আদম সন্তানকে পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের শত্রু বানিয়ে দিয়েছেন শয়তানকে। কোনো একটা খেলায় খেলতে হলে বিপরীত পক্ষ থাকতে হবে, বিপরীত পক্ষ না থাকলে খেলা হয় না। যারা অনলাইনে গেম খেলে, ভিডিও গেম খেলে, মোবাইলে খেলে, তারাও জানে যে তারা যখন খেলে তখন সেখানে শত্রু থাকে, এনিমি থাকে। সেই এনিমি এবং শত্রুর সাথে তাকে লড়াই করতে হয়, এটাই নিয়ম। তো এই পৃথিবীটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে ডেভেলপ করেছে, আমরা যদি আমাদের আজকের আধুনিক টেকনোলজির ভাষায় বুঝতে চাই যে সফটওয়্যার ডেভেলপ করা, অ্যাপ ডেভেলপ করা, এমনভাবে পৃথিবীর সিস্টেমকে আল্লাহ ডেভেলপ করেছে যে এই পৃথিবীতে আদম সন্তান
হচ্ছে আত্মরক্ষার ভূমিকায় ডিফেন্সিভ প্লেয়ার, খেলোয়াড়, আর শয়তান হচ্ছে আক্রমণাত্মক ভূমিকায় অ্যাটাকিং প্লেয়ার, শত্রু, এনিমি। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলা সাজিয়েছে। খেলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু রুলস দিয়ে দিয়েছে। রুলস কি? যেহেতু শয়তান আক্রমণ করবে, এই জন্য শয়তানকে ব্যাপক ক্ষমতা দেওয়া আছে। আল্লাহর পক্ষ থেকে ব্যাপক ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়ে দিয়েছে। শয়তানের ক্ষমতা সম্পর্কে বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াজরি মাজরাদ দাম, শয়তানের এত ক্ষমতা যে শয়তান তোমার রক্তে রক্তে, রগে রগে চলতে পারে। শয়তানের এত ক্ষমতা। এই জন্য সিয়াম রাখলে শয়তান কাজ করে না কেন? রগগুলো, রক্ত চলাচলের পথগুলো সংকুচিত হয়ে যায়। খাবে যত বেশি, পেট পূর্তি করে, পেট ভর্তি করে যত বেশি খাবে, রক্ত চলাচল তত বাড়বে। রক্ত চলাচলের রগের জায়গাগুলো তত প্রশস্ত থাকবে। শয়তান তত বেশি কার্যকরী হবে, তত বেশি তার ভূমিকা পালন করবে। ইয়াজিরি মাজরাদ দাম, আমাদের রক্তে রক্তে শয়তান চলতে পারে। শয়তান কত পাওয়ারফুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে, ইউয়াসবিসু ফি সুদুরিন নাস। মানুষ এখন পর্যন্ত এমন কোনো টেকনোলজি আবিষ্কার করতে পারেনি যে আমি মোবাইলে টিপ দিলে আপনার অন্তরে মেসেজ যাবে। এই রকম কোনো টেকনোলজি দুনিয়াতে আবিষ্কার হয়নি। কি ক্যামেরা, কি মাইক, কি কম্পিউটার, কি মোবাইল, সবগুলো হচ্ছে হয় চোখে দেখতে হবে, নাহলে কানে শুনতে হবে। আমি চিল্লিয়ে মরে যাচ্ছি, মাইক চিল্লাচ্ছে, আপনার কান দিয়ে ঢুকতেছে। সেই কত দূর থেকে আমাকে আসতে হয়েছে আপনার কানে কথা দেওয়ার জন্য। যদি শয়তানের টেকনোলজি আমার কাছে থাকতো, তাহলে রাজশাহীতে বসে আমি মোবাইলের বাটন টিপতাম, যতগুলো মানুষ উপস্থিত হয়েছে সবার অন্তরে মেসেজ চলে যেত। নাই, এই টেকনোলজি পৃথিবীতে নাই, কিন্তু এই টেকনোলজি আল্লাহ শয়তানকে দিয়ে দিয়েছে। ইউয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে সরাসরি মেসেজ দিতে পারে, মানুষের অন্তরে বার্তা, সংবাদ দিতে পারে শয়তান। এই জন্য মানুষ মহা বিপদে, মানুষ মহা বিপদের সম্মুখীন। সবচেয়ে বড় বিপদ মানুষের জন্য, মানুষ জানেই না কোনটা তার সিদ্ধান্ত আর কোনটা শয়তানের ওয়াসওয়াসা, জানে না। আপনি সকালবেলা ঘুমিয়ে আছেন বিছানায়, ফজরের সালাতের সময়, এই ঘুমিয়ে থাকা আপনার সিদ্ধান্ত না শয়তানের ওয়াসওয়াসা আপনি জানেন না, কিন্তু আপনি মনে করছেন যে এটা আপনার সিদ্ধান্ত, এই জন্য আপনি ঘুমিয়ে আছেন। আল্লাহর নবী হাদিসে বলছে, জি না, এটা তোমার সিদ্ধান্ত নয়, এটা শয়তান তোমার অন্তরে ওয়াসওয়াসা দিচ্ছে। ইন্নাল লাইলা লাতাবিল, রাত অনেক লম্বা, নাম, তুমি ঘুমাও ঘুমাও, এ কথা শয়তান তোমার অন্তরে বলতেছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। তাহলে শয়তান এত বাস্তব। তাহলে মানুষ মহাবিপদে কি আমরা কেউ জানি না, কোনটা আমাদের সিদ্ধান্ত আর কোনটা শয়তান আমাদের অন্তরে দিল। কেননা শয়তান যদি মোবাইলে কল দিত, দেখতে পেতাম যে এটা শয়তান ইবলিস কল দিচ্ছে। যদি কানে কানে এসে বলতো, শুনতে পেতাম, দেখতে পেতাম এটা শয়তান ইবলিস বলতেছে। চিঠি আসতো, দেখতাম চিঠিটা কার, চিঠিও আসবে না, কলও আসবে না, কানে কানেও বলবে না, সরাসরি চলে যাবে অন্তরে। তাহলে আমি তো জানি না অন্তরের ইচ্ছা এটা আমার হচ্ছে না শয়তান আমার ভিতরে পুশিং করতেছে। আর এই ভয়ঙ্কর লজিক পৃথিবীর কোন ইউনিভার্সিটি, কোন কলেজ, কোন স্কুল, কোন থিসিস, কোন পিএইচডি মাস্টার্স রিসার্চ পেপার আপনাকে দেখাবে না। কেউ বলবে না যে আমাদের উপর শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে। কেননা যেই দিন মানুষ জেনে যাবে যে মানুষের উপর শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে, সেই দিন ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। সেই দিন ব্যবসায়ীদের ব্যবসা চলবে না। ফেসবুক, যদি আপনি যতবার ফেসবুকে ঢুকবেন, ততবার যদি ফেসবুক আপনাকে স্মরণ করাতো যে ফেসবুকে ঢুকা না ঢুকা এর পিছনে শয়তানের প্ররোচনা থাকতে পারে, তাহলে মানুষ ফেসবুকে হাজার হাজার লক্ষ লক্ষ ঘন্টা দিন নষ্ট করতো না, তাহলে ফেসবুকের ব্যবসাও হতো না। এই জন্য পৃথিবীতে যত ব্যবসা চলতেছে, বিউটি প্রতিযোগিতা, সৌন্দর্য প্রতিযোগিতা, ফ্যাশন ইন্ডাস্ট্রি, মানুষ যদি শয়তান সম্পর্কে জানতো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে বেঁচে থাকতো, তাহলে মানুষ তো আর
ওই ফ্যাশন ইন্ডাস্ট্রি আর বিউটি প্রতিযোগিতা, সৌন্দর্যের প্রতিযোগিতা মানুষকে দেখানোর জন্য হাজার রকমের জিনিসপাতি ক্রয় করা লাগতো না। ওই সমস্ত ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত ব্যবসা বন্ধ হয়ে যেত, ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যবসা বন্ধ হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, এই জন্য শয়তানের অস্তিত্ব অনেক বাস্তব এবং অনেক ভয়ঙ্কর। তাহলে একটা লজিক আল্লাহ শয়তানকে দিয়েছে, একটা রুলস কি? শয়তানের হাতে ক্ষমতা দিয়ে দিয়েছে। এবার মানুষ, আদম সন্তান মহা বিপদে, তো আদম সন্তান বাঁচবে কিভাবে? আদম সন্তানের বাঁচার রাস্তা হিসেবে আল্লাহ দুইটা আর অতিরিক্ত রুলস, মূলনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে। পৃথিবীর সিস্টেম এভাবেই পৃথিবী ডেভেলপ করা আছে। আপনি এখন যেভাবে চলবেন সেভাবে ফল পাবেন। সেই দুইটা মূলনীতি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শোনো, আমি ইবলিস আর তার বাহিনীকে বিশাল ক্ষমতা দিয়ে দিয়েছি, কিন্তু তোমাদেরকে বলে রাখি, হে আদমের সন্তান, আমার পক্ষ থেকে নবী যাবে, আমার পক্ষ থেকে রাসূল যাবে, আমার পক্ষ থেকে কিতাব যাবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার নবী, আমার রাসূল এবং আমার পাঠানো কিতাব অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কঠিন কিয়ামতের মাঠে তাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। কোনো দুশ্চিন্তা, কোনো ভয় তাদের জন্য থাকবে না, না দুনিয়াতে না পরকালে। দুশ্চিন্তা এবং ভয়, ভীতি থেকে তারা বেঁচে যাবে যদি তারা আমার পাঠানো নবী, আমার পাঠানো রাসূল, আমার পাঠানো কিতাবের অনুসরণ করে। তাহলে শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ আদমের সন্তানের জন্য প্রতি যুগে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যায়, শয়তানকে এত বিশাল ক্ষমতা দেওয়ার পরেও মানুষ নবী রাসূল আসার পরেও, কিতাব আসার পরেও টিকে থাকতে পারবে না। যেখানে 24 ঘন্টা শয়তান লেগে আছে পিছে আপনাকে পথ ভ্রষ্ট করানোর জন্য, আপনাকে দিয়ে গুনাহ করানোর জন্য, আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য 24 ঘন্টা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে শয়তান এবং তার বাহিনী। সেখানে আপনি আল্লাহর নবীর হাদিস আর আল্লাহর পাঠানো কোরআন দিয়ে কতক্ষণ টিকে থাকতে পারবেন? আল্লাহ জানেন যে আপনি টিকে থাকতে পারবেন না। কেননা আল্লাহ আপনাকে ডিফেন্সিভ মুডেই রেখেছে, রক্ষণাত্মক লেভেলেই রেখেছে, আর শয়তানকে অ্যাটাকিং লেভেলেই রেখেছে। এই জন্য আপনার জন্য বিশাল ছাড়, আল্লাহর পক্ষ থেকে বিশাল ছাড়, বিশাল অফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, শুনে রাখো, শয়তান যদি 24 ঘন্টা পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করে তোমাদেরকে পথভ্রষ্ট করে, তোমাদের দিয়ে গুনাহ করায়, এই ক্ষমতা আমি শয়তানকে দিয়েছি। শয়তান সেই ক্ষমতা ব্যবহার করে দিন রাত পরিশ্রম করে, লাগাতার পরিশ্রম করে যদি তোমাদের দিয়ে গুনাহ করাই, যদি তোমাদের দিয়ে পাপ করাই, তাহলে আমি আল্লাহ শয়তানের বিরুদ্ধে গিয়ে তোমাদেরকে একটা ঘোষণা দিচ্ছি। শয়তান চ্যালেঞ্জ করেছে, সে তোমাদের জাহান্নামে নিয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করছি, আমি তোমাদের জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়ে দিতে চাই। সেটা কি? শয়তান রাত দিন পরিশ্রম করে তোমাদের দিয়ে যত গুনাহ করিয়েছে, তোমরা শুধু বলো আল্লাহ ভুল হয়ে গেছে, ক্ষমা চাই। শয়তানের সারা জীবনের পরিশ্রম বাতিল করে দিয়ে আমি তোমাদের ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। এটা যে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি, আল্লাহর সিস্টেম, আল্লাহর লজিক। এরপরেও যদি মানুষ জান্নাতে না যেতে পারে, তাহলে দোষ মানুষের। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমার রাস্তা উন্মুক্ত, ক্ষমার রাস্তা ওপেন, চায় না তো কেউ ক্ষমা, কেউ তো ক্ষমা চায় না। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম কোরআনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। এই পুরো আলোচনায় আপনার কাছে আরো পরিষ্কার হলো যে এই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কোরআন পাঠানো হয়েছে। কোরআন এসেছেই শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্য। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন শয়তানের বিরুদ্ধে লড়াই করে আদম সন্তানকে, উম্মতে মুহাম্মাদীকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং শয়তান অতি বাস্তব। শয়তানের সাথে আদম সন্তানের লড়াই
চিরন্তন চিরসত্য। আপনাকে আজকে বিশ্বাস করে যেতে হবে শয়তান আছে এবং শয়তান আপনার অন্তরে মেসেজ দিতে পারে। পৃথিবীর কোনো স্কুল কোনো কলেজে এই লজিক আপনাকে দিবে না, কিন্তু আপনাকে এটা মানতে হবে, বিশ্বাস করতে হবে, তাহলে যুদ্ধ শুরু হবে। আর যদি এটা না মানেন, না বিশ্বাস করেন, তাহলে অস্ত্র সমর্পণ করে দিয়ে আপনি যুদ্ধ পরাজিত হয়ে গেছেন। লড়া তো বহুদূরের কথা, আত্মসমর্পণ করে যুদ্ধে পরাজিত হয়ে গেছেন। সকালে ঘুমানোর সময় যদি মনে করেন আমি আমার শান্তি আমার আরামের জন্য ঘুমাচ্ছি, তাহলে আপনি অস্ত্র সমর্পণ করে পরাজিত হয়ে গেছেন। বিড়ি খাওয়ার সময় যদি মনে করেন যে আমি আমার ইচ্ছায়, আমার শান্তি, আমার আনন্দের জন্য বিড়ি খাচ্ছি, তাহলে আপনি অস্ত্র সমর্পণ করে দিয়ে পরাজিত হয়ে গেছেন। গান বাজনা শোনার সময় যদি মনে করেন আমি আমার আত্মার তৃপ্তির জন্য, আমার শান্তি সুখের জন্য গান শুনছি, তাহলে আপনি অস্ত্র সমর্পণ করে দিয়ে পরাজিত হয়ে গেছেন। আর আপনি গান শোনেন কিন্তু বিশ্বাস করেন এই গান শোনার ইচ্ছা আপনার অন্তরে শয়তান দিয়েছে, আপনার চিরন্তন শত্রু। সকালে ঘুমিয়ে থাকেন কিন্তু মনে করেন এই ঘুমিয়ে থাকাটা আপনার সিদ্ধান্ত নয়, এটা শয়তান চাচ্ছে আপনাকে ঘুমিয়ে রেখে জাহান্নামে নিয়ে যেতে। বিড়ি খান কিন্তু বিড়ি খাওয়ার সময় এটা মাথায় রাখেন যে এই বিড়ি খেতে আপনাকে শয়তান বলছে, বিড়ি খাইয়েও আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। দলিল নেবেন, আল্লাহ নিজে স্বয়ং কোরআনে বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। লেখা আছে কোরআনে, কেননা শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্য কোরআন পাঠানো হয়েছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, নিশ্চয় মদ, নিশ্চয় জুয়া, নিশ্চয় লটারি, নিশ্চয় মাদক দ্রব্য, নিশ্চয় লটারি, নিশ্চয় জুয়া রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। আর কি নিবেন? শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ যে কোরআন পাঠিয়েছে, ওই কোরআনে আল্লাহ ইনস্ট্রাকশন, গেম খেলার জন্য যেমন ইনস্ট্রাকশন লাগবে, এই রাস্তা দিয়ে গেলে কোথায় কি হবে, এই রাস্তা দিয়ে গেলে কি হবে, এগুলো ইনস্ট্রাকশন লাগে। তো ঠিক আপনি পৃথিবীতে আসছেন, কি করলে পথভ্রষ্ট হয়ে যাবেন তার ইনস্ট্রাকশন কই পাবেন? পৃথিবী কেমনে চলে, লজিক কি, তার পুরো ইনস্ট্রাকশন কোরআন আপনাকে দিয়ে দিয়েছে। এই পৃথিবীর লজিক হচ্ছে শয়তান। শয়তান তোমার এনিমি, শয়তান তোমার শত্রু। ভিডিও গেমে যেমন তোমার এনিমি আছে, বাস্তব জীবনে খেলার জগতে যেমন তোমার এনিমি আছে, এই গোটা পৃথিবীটা খেলার জগৎ, এখানে তোমার এনিমি হচ্ছে শয়তান। ওর কাজ কি? ও তোমাকে মদ খাওয়াবে। ওর কাজ কি? ও তোমাকে বিড়ি খাওয়াবে। ওর কাজ কি? ও তোমাকে জুয়া খেলাবে। কেননা মদ খাওয়াতে পারলে, বিড়ি খাওয়াতে পারলে, সিগারেট খাওয়াতে পারলে, জুয়া খাওয়াতে পারলে গোলাম বানানো যায়, গোলাম বানানো যায়, গোলাম বানানো যায়। আর যখনই মানুষ এই সমস্ত মাদকতা জুয়া থেকে বের হয়ে আসে, তখনও স্বাধীন, স্বাধীন সত্তা, স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। আর যতক্ষণও কোনো নেশার মধ্যে আছে ততক্ষণ গোলাম। পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত, ইবাদুর রহমান আর ইবাদুর শয়তান। আল্লাহর গোলাম আর শয়তানের গোলাম। আপনি কার গোলাম ভালো করে বুঝে দেখেন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আলোচনার এই পর্বের সারমর্মে বলতে চাই, কোরআনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। এই জন্য শয়তানের সাথে লড়াই করতে কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন বুঝার চেষ্টা করতে হবে। কোরআনের মধ্যেই হেদায়েত আছে। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আর আজকের প্রধান আলোচক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর লাখো জাকির নায়েক বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করতে পারবে, এক কোরআন তার চেয়ে বেশি মানুষকে হেদায়েত করতে পারবে। আমাদেরকে আল্লাহ হেদায়েত বানিয়ে দেয়নি, কোরআনকে আল্লাহ হেদায়েত বানিয়ে দিয়েছে। তো আমাদের বক্তব্যে মানুষ হেদায়েত হয় কেন? কোরআনের আয়াত পড়ি তাই, আল্লাহর নবীর হাদিস বলি তাই। এই কারণে আমাদের নিজস্ব কোনো কারিশমা নাই, এটা কোরআনের কারিশমা, হাদিসের কারিশমা। আমরা আমাদের বক্তব্যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বক্তব্যে, জাকির নায়েক তার বক্তব্যে কোরআনের আয়াত বলে, হাদিসের কথা বলে, তাই মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। আসল হেদায়েত হচ্ছে কোরআন। সম্মানিত উপস্থিতি, কোরআন মানুষের অন্তরকে নরম করে দিতে পারে, কোরআন মানুষের ঈমানকে বাড়িয়ে দিতে পারে। কোরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। আর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাকশাইরু জুলুদুহুম, যখন কোরআন পড়ে তখন মুমিনদের চামড়া শিউরে ওঠে, লোম খাড়া হয়ে যায়।
এটা কোরআনের ক্ষমতা, এটা কোরআনের পাওয়ার। কোরআন এটা করতে পারে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখন মানুষ কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআন বুঝে, তখন তার অন্তর, আত্মা প্রশান্ত হয়ে যায়। আত্মা প্রশান্ত হয় কোরআনে, ঈমান বাড়ে কোরআনে, অন্তর নরম হয় কোরআনে, লোম খাড়া হয়, চামড়া শিউরে ওঠে কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ালাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি কোরআনকে অবতীর্ণ করতাম কোনো পাহাড়ের উপরে, তাহলে তোমরা দেখতে পাহাড় থরথর থরথর করে কাঁপছে। এই কোরআনের মধ্যে এমন কিছু আছে যে পাহাড় যদি কোরআন বুঝতে পারত, পাহাড় যদি কোরআন অনুভব করতে পারত, তাহলে পাহাড় থরথর থরথর করে কাঁপত। কিন্তু মানুষ কত নিমক হারাম, মানুষ কোরআন বুঝার চেষ্টা করে না, কোরআন পড়ে দেখার চেষ্টা করে না। অথচ আল্লাহ এই কোরআনের মধ্যেই মানুষের জন্য হেদায়েত রেখেছেন, হুদাল লিন্নাস। মানুষের জন্য হেদায়েতের মাধ্যম, সঠিক রাস্তা পাওয়ার মাধ্যম হচ্ছে কোরআন। সম্মানিত উপস্থিতি, কোরআন হচ্ছে শ্রেষ্ঠতম দাওয়াতি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। কোরআন হচ্ছে শ্রেষ্ঠতম দাওয়াতি কাজ। আজ আপনাকে আমাদের বাংলাদেশের এক ভয়ঙ্কর, বাংলাদেশে ইসলামী দলের অভাব নাই, বাংলাদেশে দাওয়াতি কার্যক্রমের অভাব নাই। দাওয়াতি কার্যক্রম আছে দেখেই সারা দেশে ইসলামী সম্মেলন, জালসা, সকল কিছু হচ্ছে এবং হতে থাকছে। এটাই দাওয়াতি কাজের প্রমাণ। কিন্তু এত জালসা, এত সম্মেলন হওয়ার পরেও, এত ইসলামী দল, এত ইসলামী সংস্থা, ফাউন্ডেশন, সংগঠন থাকার পরেও বাংলাদেশের শত শত নয়, হাজার হাজার মসজিদে মুসলমানের সন্তানের জন্য ন্যূনতম কোরআন শিক্ষার মক্তবের ব্যবস্থা নাই। এটা নিষ্ঠুর বাস্তবতা। আমরা আমাদের সফরের অভিজ্ঞতার আলোকে বলছি, মাঠ থেকে বলছি, এসি ঘরে বসে থেকে নয়, একদম রুট লেভেলে ফিল্ড থেকে বলছি। বাংলাদেশের 4টি জেলায় দাওয়াতি সফর করে গত 1.5-2 মাসে 126টি মসজিদে আমি দাওয়াতি সফর করেছি। 126টি মসজিদে দাওয়াতি সফর করে প্রায় 250-র কাছাকাছি মক্তব আমরা উদ্বোধন করেছি। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি সমাজের কি ভয়াবহ করুণ অবস্থা। মসজিদে টাইলস আছে, মসজিদে এসি আছে, কিন্তু মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। অনেক নিদারুণ কঠিন বাস্তবতা। এই বাস্তবতা সম্পর্কে আমরা সামনে আরো বলবো। তো এই পয়েন্টে কি বলতে চাচ্ছি? এই পয়েন্টে বলছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। কোরআন হচ্ছে শ্রেষ্ঠতম দাওয়াতি কাজ। কোরআন প্রত্যেক মুসলমানকে শিখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। কোরআন বুঝার মধ্যেই হেদায়েত, ঈমান এবং আমল নিহিত রয়েছে। কোরআনের সবচেয়ে বড় যে বিষয়, কোরআন আমাদের জাতিগত বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে, কোরআন আমাদের ব্যক্তিগত বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। এই দুটো পয়েন্টের সংক্ষিপ্ত ব্যাখ্যা করি আপনাদের সামনে। কোরআন আমাদের জাতিগত বিপদের কারণ কিভাবে হয়ে দাঁড়াবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। শোনো হে আমার উম্মতে মুহাম্মাদি, এই যে কিতাব পবিত্র কোরআন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ আমার উম্মতের একটা অংশকে পৃথিবীর শীর্ষ স্থানে পৌঁছে দিবে, আর এই কিতাবের মাধ্যমে আল্লাহ আমার উম্মতের একটা অংশকে পৃথিবীর সর্বনিম্ন স্থানে নামিয়ে দিবে, অধপতনের অতল গহ্বরে নামিয়ে দিবে, এক অংশকে পৃথিবীর সর্বোচ্চ আসনে পৌঁছে দিবে। কোথায় সর্বোচ্চ আসনে পৌঁছে গেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? কোথায় আছে মদিনা? মদিনা থেকে কোথায় আছে মসজিদে আকসা? দীর্ঘ 1500 কিলোমিটারের পথ, দীর্ঘ 1500 কিলোমিটারের পথ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক রাস্তা নিজে উটের পিঠে, অর্ধেক রাস্তায় চাকরকে উটের পিঠে বসিয়ে, মাত্র একজন সফর সঙ্গী নিয়ে পায়ে হেঁটে উটের পিঠে রশি টেনে জেরুজালেমের দরজায় উপস্থিত হয়েছেন। আজকের যেই জেরুজালেম, যেই মসজিদে আকসায় আমরা সালাত আদায় করতে পারি না, প্রবেশ করতে পারি না, যেতে পারি না, ওই মসজিদে আকসার
গেটে, জেরুজালেমের গেটে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করেছেন। গায়ে জীর্ণ শীর্ণ জামা, টানছেন উটের রশি ধরে, কেননা পালাক্রমে ওই সময়ে তারই পালি ছিল রশি ধরে টানার। উটের পিঠে বসিয়ে রেখেছেন চাকরকে। 12,000 মুসলমানের সেনাবাহিনীর 4,000 সাহাবী, প্রধান সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ, আরো সেনাবাহিনীতে সাহাবীরা ছিল, খালিদ ইবনুল ওয়ালিদ ছিল, আরো বহু সাহাবী ছিল। আবু উবাইদা ইবনুল জাররাহ হন্তদন্ত হয়ে ছুটে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ইয়া আমিরাল মুমিনিন ইন্নার রোমান ইয়ানজুরু ইলাইনা নাজরাতা কিল্লাহ। হে আমিরুল মুমিনিন, আজ হাজার হাজার পাদ্রী, বিশাল রোমান এম্পায়ারের হেডকোয়ার্টার, রোমান এম্পায়ারের রাজধানী জেরুজালেমের আজ পতন হচ্ছে। মদিনার আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের হাতে আজ হাজার হাজার পাদ্রী অপেক্ষায় আছে আপনাকে দেখবে। তাই আপনি জীর্ণ শীর্ণ কাপড় পরে, আপনি উটের রশি ধরে টানতে টানতে আজ এখানে উপস্থিত হয়েছেন। তারা আমাদের দিকে নিচু দৃষ্টিতে দেখবে, তারা আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে। দেখো মুসলমানদের আমিরুল মুমিনিনকে, দেখো সাহাবীদের আমিরুল মুমিনিনকে কিভাবে উটের রশি ধরে টানছে। ওমর ইবনুল খাত্তাব একটা কড়া ধমক দিলেন। ধমক দিয়ে বলছেন, আবু উবাইদা, আজকে যদি তোমার কাছ থেকে এই বক্তব্য না শুনে অন্য কারো কাছ থেকে শুনতাম এত কষ্ট পেতাম না। শোনো আবু উবাইদা, কুন্না কওমান আযিল্লাহ, আমরা ছিলাম মরুভূমির রাখাল। মক্কায় কোনোদিন রাজত্ব প্রতিষ্ঠিত হয়নি, আরবে কোনোদিন রাজত্ব প্রতিষ্ঠিত হয়নি। রাজত্ব ছিল পারস্যের, রাজত্ব ছিল রোমদের। মক্কা কেন্দ্রিক কোনো শাসন ব্যবস্থা পৃথিবীতে কোনো দিনই প্রতিষ্ঠিত হয়নি। মদিনা কেন্দ্রিক, জাজিরাতুল আরব কেন্দ্রিক শাসন ব্যবস্থা পৃথিবীতে কোনোদিন প্রতিষ্ঠিত হয়নি। কুন্না কওমান আযিল্লাহ, আমরা ছিলাম মরুভূমির রাখাল। আজ মাত্র 20-30 বছরের ব্যবধানে আমার মতো ওমরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরুভূমির রাখাল থেকে উঠিয়ে জেরুজালেম বিজয় করছি, রোমান এম্পায়ারের হেডকোয়ার্টার বিজয় করছি। আযযানাল্লাহু বিল ইসলাম। আজকে এই সম্মান আল্লাহ আমাদেরকে কাপড় চোপড় দিয়ে দেয়নি। আজকের এই সম্মান আল্লাহ আমাদেরকে টাকা পয়সা দিয়ে দেয়নি। আজকের এই সম্মান আল্লাহ আমাদেরকে দিয়েছে ইসলাম অনুসরণের কারণে, কোরআন অনুসরণের কারণে। এটা তোমরা শুনে রেখো। তাহলে আমরা কি আলোচনা করছিলাম যে এই কোরআন দিয়ে আল্লাহ আমাদের একটা অংশকে উপরে পৌঁছে দিবে। এই অংশ সেই অংশ, এই ওমর ইবনুল খাত্তাব সেই অংশ যারা কোরআনের বরকতে, কোরআনের বদৌলতে কোথায় পৌঁছে গেছে, মরুভূমির রাখাল থেকে কোথায় পৌঁছে গেছে, যে জীর্ণ শীর্ণ জামা কাপড় পরে জেরুজালেম দখল করে নিচ্ছে মাত্র 12,000 সাহাবী নিয়ে, 3 লক্ষ থেকে 5 লক্ষ সেনাবাহিনীকে পরাজিত করে। আর আজকে 1400 বছর পরে 80 বছর থেকে মুসলমানেরা মসজিদে আকসায় যেতে পারে না। 80 বছর থেকে মুসলমানেরা মসজিদে আকসায় সালাত আদায় করতে পারে না। এটাই পার্থক্য, যে আল্লাহ এই কিতাব দিয়ে একটা অংশকে উপরে পৌঁছে দিবে আর এই কিতাব দিয়ে একটা অংশকে নিচে নামিয়ে দিবে। আজ সারা মুসলিম বিশ্বে মুসলমানদের বাড়িতে, মুসলমানদের ঘরে কোরআনের যে অবস্থা, মুসলমানদের ওই অবস্থা আল্লাহ করে ছেড়ে দিয়েছে। আমি যদি বুঝাতে না পারি তো আমার ব্যর্থতা। আপনার বাড়িতে আপনি কোরআনের যে অবস্থা করে ছেড়েছেন, দুনিয়াতে আল্লাহ আপনার ওই অবস্থা করে ছেড়েছে। আপনার মসজিদে আপনি কোরআনের যে অবস্থা করে ছেড়েছেন, যে আপনার মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা রাখেননি, তো দুনিয়াতে আল্লাহ আপনাকে ওই অবস্থা বানিয়ে দিয়েছে। রোহিঙ্গাদের বাড়িতে ঘরে কোরআন মাজিদের যে অবস্থা হয়েছে, দুনিয়াতে আল্লাহ ওদেরকে ওই অবস্থা বানিয়ে দিয়েছে। সারা পৃথিবীতে মুসলমানদের বাড়িতে ঘরে সমাজে রাষ্ট্রে কোরআনের যে অবস্থা মুসলমানেরা করেছে, আল্লাহ মুসলমানদেরকে ওই অবস্থায় ফেলে দিয়েছে। কোরআন যে অবস্থায় থাকবে ওদের মান সম্মান সে অবস্থায় থাকবে। এই হাদিস তার প্রমাণ, ওমর ইবনুল খাত্তাবের ঘটনা তার প্রমাণ। সম্মানিত উপস্থিতি, এই জন্য জাতিগতভাবে যদি আমরা আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই, জাতিগতভাবে যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চাই, মসজিদে আকসায় সালাত আদায় করতে যেতে পারি না, এটা আল্লাহর শাস্তি। যে আল্লাহ আমাদেরকে মসজিদে আকসায় সালাত আদায় করার তৌফিক দেয় না, অন্য মুসলমানদেরকে তৌফিক দিয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি আমাদের উপর। আর একটা জিনিস মনে রাখবেন, যে উম্মতে মুহাম্মাদীর উপরে আযাব এবং গজব অতীতের উম্মতদের মতো করে উম্মতে মুহাম্মাদীর উপর আযাব গজব আসবে না। অতীতের উম্মতের উপর আযাব গজব কিভাবে এসেছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ বিশাল মহাপ্লাবন দিয়ে পানিতে ডুবিয়ে দিয়েছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ শহর উল্টিয়ে দিয়ে
পুরো শহরটার নিচে থেকে উপরে উল্টিয়ে দিয়ে পুরো শহরটাকে ধ্বংস করে দিয়েছেন। এই আযাব ছিল লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের জন্য। আদ সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিকট আওয়াজ, বিশাল ঝড় ঝঞ্ঝা, হাজার লক্ষ কিলোমিটার গতির ঝড় ঝঞ্ঝা দিয়ে ধ্বংস করে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ বন্যা দিয়ে, ঝড় ঝঞ্ঝা দিয়ে, বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করবেন না। উম্মতে মুহাম্মাদির উপর আযাব এই ফরম্যাটে, এই সিস্টেমে, এই রূপে, এইভাবে, এই ধরনে আসবে না। উম্মতে মুহাম্মাদির উপর আযাবের ফরম্যাট, আযাবের ধরন, আযাবের সিস্টেম, আযাবের রূপ হচ্ছে উম্মতে মুহাম্মাদির উপর বিধর্মীদের চাপিয়ে দেওয়া হবে। উম্মতে মুহাম্মাদির উপর বিধর্মীদের চাপিয়ে দেওয়া হবে। তারা উম্মতে মুহাম্মাদিকে পিটবে, তারা উম্মতে মুহাম্মাদিকে পশু পাখির মতো গুলি করে হত্যা করবে, নির্বিচারে বম নিক্ষেপ করে মাটির সাথে ধূলিসাৎ করে দিবে। এটাই হচ্ছে উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহর পাঠানো শাস্তির ফরম্যাট, ধরন, পরীক্ষার ধরন। তো আজকে আপনাদের রংপুরের ভীম শহরের পীরগঞ্জের শত শত বাড়িতে কোনো মানুষ না কোরআন পড়ে, না কোরআন জানে, না কোরআন বুঝে। হাজারো যুবক এখানে বসে আছে, যেহেতু মসজিদগুলোতে মক্তব নাই, তো না তারা কোরআন পড়ে, না কোরআন শিখে, না কোরআন বুঝার চেষ্টা করে। তো আপনাদের উপর যদি আল্লাহ গজব পাঠাতে চায়, তাহলে আপনাদের এই রংপুর ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেওয়া হবে না, আপনাদের এই রংপুরকে বন্যা দিয়ে ডুবিয়ে দেওয়া হবে না, আপনাদের এই রংপুরের উপর এমন বিধর্মীদের চাপিয়ে দেওয়া হবে যে একদিনে যদি রংপুরের সব মানুষকে জবাই করা হয়, একদিনে, আজকে, এখন আপনারা এখানে বসে আছেন, এখন এখানে আকাশ থেকে বম নিক্ষেপ করে সবাইকে যদি হত্যা করে দেওয়া হয়, পৃথিবীতে তাকিয়ে দেখার কেউ থাকবে না। ফিলিস্তিনকে চোখের সামনে দেখেন, রোহিঙ্গাদেরকে চোখের সামনে দেখেন, গোটা রংপুরের মানুষকে একদিনে জবাই করে দেওয়া হলো, পৃথিবীতে কেউ টু শব্দ করবে না যে দুনিয়াতে রংপুর নামে কোনো জায়গা ছিল যেই জায়গাতে আজকে 1 কোটি মুসলমানকে জবাই করা হয়েছে। এইটা হচ্ছে আমাদের উপর আযাব, এইটা হচ্ছে আমাদের উপর গজব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে স্পষ্ট করেছেন যে বিধর্মীরা তোমাদের উপর ওইভাবে ঝাঁপিয়ে পড়বে যেইভাবে ক্ষুধার্ত রাক্ষস খাবার প্লেটে ঝাঁপিয়ে পড়ে। আনাহনু কালিলুন ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, সেই দিনকে আমাদের সংখ্যা কম হবে না, সেই দিন তোমাদের সংখ্যা কম হবে না, তবে আনতুম কাগুসাই সাইল, কিন্তু তোমাদের অবস্থা হবে সমুদ্রের ফেনার মতো, সমুদ্রের ফেনার মতো হবে তোমাদের অবস্থা। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই পয়েন্টে কি আলোচনা করছিলাম? কোরআন। কোরআন আমাদের জাতিগত বিপদ, জাতিগত গজব, জাতিগত আযাবের কারণ হয়ে দাঁড়াতে পারে যদি আমরা আমাদের বাড়িতে, ঘরে, আমাদের জীবনে কোরআনকে একটি পরিত্যক্ত কিতাব বানিয়ে দিই, কিতাব মাহজুরা, পরিত্যক্ত কিতাব বানিয়ে দিই। কোরআনকে কাজে লাগাতে হবে, কোরআনকে পড়তে হবে, বুঝতে হবে। এই জন্যই কোরআন পাঠানো হয়েছে, না হলে কোরআন ছাড়বে না। কোরআন যেমন জাতিগতভাবে আমাদের ছাড়বে না, তেমনি ব্যক্তিগতভাবেও কোরআন আমাদেরকে ছাড়বে না। ব্যক্তিগতভাবে কিভাবে কোরআন আমাদের ছাড়বে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকুম ওয়া আলাইকুম, কোরআন তোমাদের উপরে দলিল অথবা তোমাদের বিপক্ষে দলিল। কোরআন তোমাদের পক্ষে দলিল অথবা কোরআন তোমাদের বিপক্ষে দলিল। কিয়ামতের মাঠে মানুষের পক্ষে এবং বিপক্ষে আল্লাহ সাক্ষী উপস্থাপন করবেন। সাক্ষী উপস্থাপনের ধরন থাকবে ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন স্টাইলে সাক্ষী পেশ হবে। মানুষের হাত, মানুষের পা সাক্ষী হবে, মানুষের জমিন, এই মাটি সাক্ষী হবে। মানুষ বুঝতে চায় না, বিশ্বাস করতে চায় না, হাত কেমনে কিয়ামতের মাঠে কথা বলবে। মানুষ বুঝতে চায় না, বিশ্বাস করতে চায় না যে এই মাটি কেমনে কিয়ামতের মাঠে কথা বলবে। অথচ এটা কঠিন কিছু নয়। কঠিন কিছু যে নয় তার প্রমাণ নেবেন। তার ছোট্ট একটা প্রমাণ দিয়ে আমরা আমাদের বক্তব্যের দিকে এগিয়ে যাই। সম্মানিত উপস্থিতি, আজকে নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখমণ্ডল সেলাই করে দেওয়া হবে, আর তাদের হাত এবং তাদের পা কথা বলবে। কেমনে কথা বলবে তার একটা আজকের যুগের প্রমাণ নেন। এখন যেহেতু সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা ভালো নয়, ধরেন কোথাও একটা গোলাগুলি হলো, গোলাগুলি হওয়ার পর অন দ্য স্পটে একটা রিভলভার বা একটা রাইফেল পাওয়া গেল,
পুলিশ যারা আসবে তারা ওই এলাকাটাকে ক্রাইম স্পট হিসেবে চিহ্নিত করে হাতে গ্লাভস পরে ওই রাইফেল এবং রিভলভারগুলো উঠাবে। হাতে গ্লাভস পরে কেন উঠাবে? তারা ওইটা ফরেনসিক রিপোর্টে দিবে যে এই রিভলভার বা এই রাইফেলটা ফরেনসিক রিপোর্ট করে দেখো, সেটা কম্পিউটারে ওই ডাটা ইনপুট করে দেখো যে সারা বাংলাদেশে যত মানুষ মোবাইল কেনার সময় ফিঙ্গার দিয়েছে, সারা বাংলাদেশে যত মানুষ পাসপোর্ট করার সময় ফিঙ্গার দিয়েছে, জাতীয় পরিচয়পত্র করার সময় ফিঙ্গার দিয়েছে, এদের কারো ফিঙ্গারের সাথে এই রিভলভারে পাওয়া ফরেনসিক রিপোর্ট মিলে কি মিলে না? কম্পিউটারে ডাটা ইনপুট করা মাত্র চলে যাবে, ম্যাচিং করবে যে হ্যাঁ অমুক ব্যক্তি যে এই মোবাইল এই নামে রেজিস্ট্রেশন করে রেখেছে তার আঙ্গুলের ছাপ এই রিভলভারে পাওয়া যাচ্ছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আমি এই মাইকটাতে হাত দিলাম, আর কি দেখা যায় যে আমি এখানে হাত দিয়েছিলাম? কোনো আলামত চিহ্ন আছে যে আমি এখানে হাত দিয়েছিলাম? কিন্তু এটাকে এখন ফরেনসিক রিপোর্টে পাঠালে বিজ্ঞান বলতে পারবে যে আমি আব্দুল্লাহ এখানে হাত দিয়েছিলাম। তাহলে যেই বিজ্ঞান আজ এই পর্যায়ে পৌঁছে গেছে, কাল কিয়ামতের মাঠে আমরা যেখানে যেখানে হাত দিয়েছি তা যে এখানেই সেভ করা নাই, এর কোনো প্রমাণ আছে ভাই? ছোট্ট চিপের মধ্যে যদি হাজার হাজার ডাটা সেভ করা থাকে, তা আমার এই চামড়ার সংস্পর্শে আসা মাত্রই ফরেনসিক রিপোর্টে ধরে ফেলছে আমি হাত দিয়েছিলাম, তো ওটা উল্টিয়ে দেন যে ওটা আমার আঙ্গুলের এটার মধ্যে সেভ হয়ে আছে। আমি দুনিয়াতে যেখানে যেখানে হাত দিয়েছি প্রত্যেকটা টাচ এই আঙ্গুলের স্ক্রিনে সেভ করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিয়ামতের মাঠে যখন আদেশ দেওয়া হবে সেই দিনে কথা বলতে থাকবে। অবাস্তব না বাস্তব? আজকের বিজ্ঞান প্রমাণ করছে বাস্তব। ঠিক এই মাটি যে কথা বলবে তা অবাস্তব নয়, এই মাটি কথা বলবে তা বাস্তব। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনি মাটিকে যতই নির্জীব মনে করেন, হাজার হাজার বছর থেকে, লক্ষ লক্ষ বছর থেকে এই মাটিতে আমরা ধান আবাদ করছি, এই মাটিতে আমরা গাছপালা আবাদ করছি। এই মাটির শক্তিতেই, মাটির ক্ষমতাতেই, আল্লাহর আদেশে, আল্লাহর অনুমতিতে বিঘাকে বিঘা, টনকে টন ধান, গম, চাল, আলু উৎপাদন হচ্ছে। যেই মাটি এত বড় বড় গাছ জন্ম দিতে পারে, যেই মাটি বিঘাকে বিঘা, টনকে টন ধান জন্ম দিতে পারে, টনকে টন আলু জন্ম দিতে পারে, ভাই সেই মাটি কথা বলতে পারবে না? পারবে না? পারবে না? যদি মাটির কোনো শক্তি না থাকতো তাহলে মাটি আপনাকে খাবার দিতে পারত না, আপনার লাগানো বীজটা উৎপন্ন করতে পারত না, উদ্ভিদ জন্ম দিতে পারত না। যেই মাটির মধ্যে আজ এতটুকু শক্তি আল্লাহ দিয়ে দিয়েছে যে ওই মাটিতে বীজ লাগালে গাছ হয়, ওই মাটি থেকে উৎপন্ন ফল ফলাদি ফসলকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাজার হাজার বছর ধরে বেঁচে আছে, হাজার হাজার বছর ধরে পৃথিবীতে বসবাস করছে। আমরা বসবাস করছি, আমরা দুনিয়া থেকে চলে যাব, মাটি ওই রকমই আছে, মাটি এভাবে ধান, গম, চাল উৎপাদন করতেই আছে। সেই মাটি যদি কাল কিয়ামতের মাঠে আদেশ পাই, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, আজ এই মাটি তার ভিতরে থাকা সকল সেভ করে রাখা সকল দৃশ্য আল্লাহর দরবারে বলতে থাকবে, কেননা আজ তার প্রতিপালক তাকে আদেশ দিয়েছে বলার জন্য। অতএব এই মাটি যে কিয়ামতের মাঠে সাক্ষী হবে আমরা যা করছি, তা মাটি যে ভয়ঙ্কর যন্ত্র, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্রগুলোর একটা ভয়ঙ্কর যন্ত্র হচ্ছে এই মাটি। যে মাটি গাছপালা ফল ফলাদি উৎপন্ন করছে, এই ভয়ঙ্কর যন্ত্র আমাদের সব কাজ এভাবে সেভ করে রাখতেছে, ভিডিও আকারে হোক, যেভাবে হোক সেভ করে রাখতেছে। কিয়ামতের মাঠে সে কথা বলবে। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনি আর একটা সাক্ষী হচ্ছে কোরআন, আমাদের আলোচ্য বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত। যে ঠিক তেমনি আরেকটি সাক্ষী হচ্ছে কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকুম আও আলাইকুম, কোরআন হচ্ছে দলিল, কোরআন হচ্ছে সাক্ষী, হয় তোমাদের পক্ষে না হয় তোমাদের বিপক্ষে, হয় তোমাদের পক্ষে না হয় তোমাদের বিপক্ষে। কোরআন এরকম নয় যে আপনি মাগরিবের পরের 2 রাকাত সুন্নাত আদায় করলে নেকি, না করলে গুনাহ নাই, এরকম নয়। কোরআন এমন নয় যে জোহরের আগের 4 রাকাত সুন্নাত পড়লে নেকি, না পড়লে গুনাহ নাই।
কোরআন এমন নয় যে পড়লে 10 নেকি, প্রতি হরফে আলিফ লাম মিম সমান 30 নেকি, আর যদি না পড়লাম তো না পড়লাম, সমস্যা কি? এটা হচ্ছে চরম ভ্রান্ত ভুল ধারণা যে কোরআন পড়ব নেকির আশায়, না পড়লে সমস্যা নাই। জি না, এই হাদিস প্রমাণ করছে কোরআন না পড়লে বিপদ আছে। আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে আরেকটা সাক্ষী হবে প্রত্যেক মানুষের জন্য কোরআন। প্রত্যেক মানুষকে পেশ করা হবে, কাঠগড়াতে সাক্ষী হিসেবে কোরআন দাঁড়াবে। প্রত্যেক মানুষের উপর কোরআন কমেন্ট করার সুযোগ পাবে। যেমন প্রত্যেক মানুষের উপর তার হাত কমেন্ট করবে, তার পা মন্তব্য করবে। প্রত্যেক মানুষের উপর যেমন মাটি কথা বলবে, তেমন প্রত্যেক মানুষের উপর কোরআন কথা বলার সুযোগ পাবে। কোরআন বলবে আল্লাহর বাড়িতে কোরআন ছিল, এর ঘরে কোরআন ছিল, এর মসজিদে কোরআন ছিল, এর কোরআন শিখারও সুযোগ ছিল। সারা জীবনে অনার্স, মাস্টার্স, বিসিএস, পিএইচডি, সরকারি চাকরি, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এমন কিছু নাই যা করেনি। কৃষিকাজ থেকে শুরু করে সব কাজ করার সময় পেয়েছে, বাড়ির কাজ থেকে শুরু করে সবার কাজ করে দেওয়ার সময় পেয়েছে। খালি তোমার কিতাব শিখার সময়টা পায়নি, তোমার কিতাব পড়ার সময়টা পায়নি। আল্লাহ একে জাহান্নামে দিয়ে দেন। এ হচ্ছে ওই বান্দা যার বাড়িতে কোরআন ছিল, যার ঘরে কোরআন ছিল, যার মসজিদে কোরআন ছিল। আর যে সারা জীবনে অনার্স, মাস্টার্স, পিএইচডি থেকে শুরু করে বিসিএস, সরকারি বেসরকারি চাকরি বাকরি থেকে শুরু করে বিয়ে শাদি, বাড়ি গাড়ি থেকে শুরু করে সব কিছু করার সুযোগ পেয়েছে, কিন্তু ওর কোরআন শেখার সুযোগ হয়নি, কোরআন পড়ার সুযোগ হয়নি, এরকম নরাধমকে, এরকম হতভাগাকে আপনি জাহান্নামে দিয়ে দেন। কোরআন আপনার বিপক্ষে কথা বলবে, কোরআন ছাড়বে না, কোরআন চুপ থাকবে না। আমরা সামনের দিকে না এসে হাতের ডান দিকে, ভাইরা এই বরাবর সামনে না এসে হাতের ডানে, হাতের ডানে কোনায় এখনো জায়গা খালি আছে, আপনারা সামনে না এসে ওই বরাবর গিয়ে হাতের কোনায় ডানে যাওয়ার চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম কোরআনের উপরে। কোরআনের উপরে এখন পর্যন্ত যতগুলো পয়েন্টে আলোচনা হলো তার সারমর্ম: 1, কোরআনের সবচেয়ে বড় শত্রু শয়তান। তারপরে আমরা আলোচনা করেছি শয়তান পৃথিবীতে কিভাবে কাজ করে, কিভাবে আমাদের পথ ভ্রষ্ট করে, কিভাবে আমাদের ভ্রান্ত করে, শয়তান থেকে আমরা কেমনে বাঁচব, পৃথিবীর লজিক কিভাবে পরিচালিত হয়। তারপরে আমরা আলোচনা করেছি কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ হেদায়েতের মাধ্যম। কোরআনের মাধ্যমে মানুষ হেদায়েত পেতে পারে। তারপরে আমরা আলোচনা করেছি কোরআন শ্রেষ্ঠ দাওয়াতি কাজ। তারপরে আমরা আলোচনা করেছি জাতিগত আযাব এবং গজবের কারণ হতে পারে কোরআন। তারপরে আমরা আলোচনা করেছি ব্যক্তিগত বিপদের কারণ হতে পারে কিয়ামতের মাঠে কোরআন, কেননা কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। অতএব কোরআন পড়লে নেকি হবে, না পড়লে সমস্যা নাই। এই চিন্তা মাথা থেকে আউট করে দিতে হবে। কোরআন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে সে একটি ভয়ঙ্কর কিতাব। অতএব এই কথা মাথায় রেখেই কোরআনকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। এবার এই অংশের আলোচনার শেষ পয়েন্ট আপনাদের সামনে পেশ করি। এই অংশের আলোচনার শেষ পয়েন্ট হচ্ছে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা, মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা। মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা সম্পর্কে বলতে গিয়ে শুরুতে আমাদের আলোচনা করতে চাই সারা বিশ্বে মুসলমানদের শিক্ষার বেহাল দশা। আজকে আপনি ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে নৃশংস নির্মম হামলা চলছে, এই নৃশংস নির্মম হামলার যতই প্রতিবাদ করেন, আমরাও প্রতিবাদ করছি, আমরাও আল্লাহর দরবারে দোয়া করছি, কিন্তু আপনাকে একটা সত্য বাস্তবতা বলে রাখি, আমার চোখে দেখা বাস্তবতা। ভারতের মুসলমানদের দেখেছি, সৌদি আরবের মুসলমানদের দেখেছি, ইউরোপ সফর করে বিভিন্ন দেশ থেকে ইউরোপে যে মুসলমানেরা গেছে তাদেরকে দেখেছি। মুসলমানদেরকে দেখার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আপনাকে বলছি, সারা পৃথিবীতে মুসলমানেরা শিক্ষায় অধপতিত, অবহেলিত, অতি নিম্ন স্তরের একটি জাতিতে পরিণত হয়েছে জ্ঞান, বিজ্ঞান এবং শিক্ষায়। আমার চোখ সাক্ষী, আইফেল টাওয়ার, ফ্রান্সের রাজধানীর আইফেল টাওয়ারের সামনে আশেপাশে যত মানুষ বসে বিড়ি খাচ্ছে, যত মানুষ বসে মদ খাচ্ছে,
যত মানুষ বসে জুয়া খেলতেছে তার 90% মুসলমান, তার 90% মুসলমান। সব আফ্রিকা থেকে এসেছে, মরক্কো থেকে এসেছে, লিবিয়া থেকে এসেছে। সাদা চামড়ার নেটিভ আমার চোখে ওখানে পড়েনি। ভারতের মুসলমানদেরকে দেখেন, কিছু কিছু রাজ্য ব্যতীত এমনও রাজ্য পাবেন ভারতের মুসলমানদের, যেই রাজ্যগুলোর আদালতের কেসের মামলার যদি জরিপ করেন তাহলে ওই রাজ্যে যত কেস হয়েছে মাদকতার নামে, যত কেস হয়েছে চুরির নামে, যত কেস হয়েছে জুয়ার নামে, যত কেস হয়েছে মদ গাঞ্জা ফেন্সিডিলের নামে, তার 90% কেস মুসলমানদের নাম পাবেন। কেন? মুসলমানেরা একটি মদখোর জুয়াখোর জাতিতে পরিণত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। বলতে না চাইলেও বলতে হচ্ছে। এবার যদি যান আরব বিশ্বে, আরব বিশ্বে গেলে কি দেখবেন? আরব বিশ্বে গেলে দেখবেন অঢেল টাকা থাকার পরেও, অঢেল সম্পদ থাকার পরেও সেই টাকা সেই সম্পদ বিনোদন আর পর্যটন, বিনোদন আর পর্যটন। কে তাদের মাথায় বুদ্ধি দিয়েছে পর্যটন দিয়ে ইনকাম করতে হবে? দুবাইকে এমন করে বানাও যেন আমেরিকা আর ইউরোপের সকল নাগরিকেরা দুবাই বেড়াতে আসে, এটাই আমার ইনকাম। কেন দুবাইয়ে বেড়াতে আসবে? আমেরিকা আর ইউরোপ হচ্ছে শীত প্রধান, যেখানে মাত্র 3 মাস রোদ থাকে, বাকি সময়ে পুকুরে বা নদীতে বা সমুদ্রে গোসল করা অসম্ভব, এত ঠান্ডা। তো তারা কোথায় উলঙ্গ হয়ে গোসল করতে পারবে? দুবাইয়ে আসলে উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে গোসল করতে পারবে। এই জন্য দুবাই মনে করছে আমি ওইভাবে পর্যটন শিল্প দাঁড় করাবো, এটাই আমার ইনকাম। আবার কেউ মনে করছে আমি ফুটবল বিশ্বকাপ আয়োজন করব, এটাই আমার ইনকাম। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, ওই ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যে লজিস্টিক সাপোর্ট লাগবে, জ্ঞান এবং বিজ্ঞানের সাপোর্ট লাগবে, যেমন দুবাইয়ের বুর্জ খলিফা বানাতে যে টেকনোলজির সাপোর্ট লাগবে, ইঞ্জিনিয়ারিং সাপোর্ট লাগবে, এই ইঞ্জিনিয়ারিং সাপোর্ট দেওয়ার মতো জ্ঞান তাদের নাই। এই পুরো ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানিগুলো বিদেশি, হয় চাইনিজ কোম্পানি, না হয় আমেরিকান ইউরোপিয়ান কোম্পানি। তাহলে উন্নতি কোনটা? আপনি বুর্জ খলিফা বানাতে পেরেছেন, এটা উন্নতি? বুর্জ খলিফা বানিয়ে মানুষের কাছে টাকা ইনকাম করছেন, এটা উন্নতি? না বুর্জ খলিফা বানানোর মতো জ্ঞান আপনার দেশের নাগরিকের নাই, বুর্জ খলিফা বানাতে হয়েছে বিদেশি কোম্পানিকে এনে, উন্নতি কোনটা? এই ছোট্ট জ্ঞানটুকু মুসলমানদের মাথায় কেন আসে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। আর আপনি ইউরোপ এবং আমেরিকায় যাবেন, ইউরোপ এবং আমেরিকা পৃথিবী জোর করে শাসন করছে, এ কথা আমি বিশ্বাস করি না। ইউরোপ এবং আমেরিকার পৃথিবী শাসন করার যোগ্যতা আছে, জ্ঞান আছে, তাই পৃথিবী শাসন করছে। আমাদের যোগ্যতা নাই, আমাদের জ্ঞান নাই, এই জন্য আমরা পৃথিবী শাসন করছি না, এই কথাই সত্য। আমি সারা বাংলাদেশ সফর করলে কখনো মনে হয় না যে একবার বইটা হাত দিয়ে দেখি, একবার বইটা পড়ে দেখি। আর ইউরোপে যতদিন সফরে বের হয়েছি, ট্রেনে উঠেছি অথবা বাসে উঠেছি, এমন কোনো দিন যায়নি আল্লাহর কসম, বিমান হোক, ট্রেন হোক, বাস হোক, যেখানে উঠলে আর 10টা ইউরোপিয়ান সাদা চামড়াকে না দেখেছি যে তারা বই পড়ছে। তাদের হাতে বই আছে, তারা বই পড়ছে। ট্রেনে থাকা অবস্থাতেও বই পড়ছে, বাসে থাকা অবস্থাতেও বই পড়ছে, বিমানেও বই নিয়ে উঠেছে, পার্কে যখন বসে আড্ডা দিচ্ছে তখনও বই আছে। তাহলে এই বই পড়ে ওরা পৃথিবী শাসন করছে। এবার ওই ইউরোপে দেখেন, ওই ইউরোপে বাংলাদেশ থেকে মুসলমানেরা গেছে, পাকিস্তান, আফগানিস্তান, আফ্রিকান কান্ট্রি, ইয়েমেন, সিরিয়া থেকে, লিবিয়া থেকে মুসলমানেরা গেছে, মরক্কো থেকে মুসলমানেরা গেছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে মুসলমানেরা গেছে। আপনি জরিপ করেন যে ইংল্যান্ড, আমেরিকা সহ ইউরোপের দেশগুলোতে যত মুসলমানেরা আছে তাদের কত % বিশ্ববিদ্যালয়ের টিচার, তাদের কত % মেডিকেলের প্রফেসর। ওই জরিপ বাদ দেন, আপনি এখানে জরিপ করেন, বাংলাদেশের যতগুলো IELTS সেন্টার আছে যেখানে বিদেশে যাওয়ার জন্য IELTS পরীক্ষা দেয়, এখানে জরিপ করেন, ভিসা
যে অফিসগুলো আছে ইউরোপ এবং আমেরিকার, সেখানে জরিপ করেন। যারা ইউরোপ আমেরিকায় পড়ার জন্য যাচ্ছে এদেরকে জিজ্ঞেস করেন ওদের কতজন পড়াশোনা শেষ করে বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার জন্য যাচ্ছে, ওদের কতজন পড়াশোনা শেষ করে মেডিকেলের প্রফেসর হওয়ার জন্য যাচ্ছে। নাই তা নয়, আছে, কিন্তু 90% যাচ্ছে ওই দেশের রেস্টুরেন্টে গিয়ে ওয়েটার হবে, 90% যাচ্ছে ওই দেশে গিয়ে ট্যাক্সি ড্রাইভার হবে, 90% যাচ্ছে ওই দেশে গিয়ে কেয়ার হোমের জব করবে। কেয়ার হোমের জব মানে বাড়ির কাজের লোক, এটা হলো কেয়ার হোমের জব। যেহেতু আমি দেখে এসেছি, বাস্তব অভিজ্ঞতা বলছি। তো সারা পৃথিবী থেকে যত মুসলমান গেছে ইউরোপ আমেরিকায় জরিপ করেন যে তাদের সামাজিক অবস্থান কি, ওই সমস্ত দেশে তাদের সামাজিক স্ট্যাটাস কি। তাদের বেশিরভাগের সামাজিক স্ট্যাটাস দোকানদার তথা সুপার শপের মালিক, দোকানের মালিক। বেশিরভাগের সামাজিক স্ট্যাটাস ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার। বেশিরভাগের সামাজিক স্ট্যাটাস হচ্ছে রেস্টুরেন্টের ওয়েটার। বেশিরভাগের সামাজিক স্ট্যাটাস হচ্ছে কেয়ার হোমের জব করে তথা বাড়ির কাজের লোক। আরব মধ্যপ্রাচ্যের কথা তো বাদই দিলাম। তথা যখন দেশে তখনও গোলাম, যখন বিদেশে তখনও গোলাম। এই গোলামির জিঞ্জির চলতে থাকবে। এই গোলামির জিঞ্জির চলতে আছে শিক্ষা না থাকার কারণে, জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে থাকার কারণে। আপনি যদি এই সারা পৃথিবীর মুসলমানদের অবস্থা ক্যামেরা দিয়ে দেখতে চান, জুম লেন্স ক্যামেরা দিয়ে দেখতে চান, যে আমি এখানে বসে থেকে দূরবীন দিয়ে দেখব যে সারা বিশ্বের মুসলমানদের অবস্থা কি, তাহলে ভূমধ্য সাগর, এক পাশে লিবিয়া, এক পাশে মরক্কো, এক পাশে হচ্ছে আপনার আজকের কেন না, এটা ইনস্ট্রাকশন ভাই, যে কোন রাস্তায় গেলে আপনি গুলি খাবেন আর কোন রাস্তায় গেলে মারামারি গন্ডগোল চলতেছে, কোন রাস্তায় গেলে পুলিশ আপনাকে ধরে নেবে আর কোন রাস্তায় গেলে আপনি ডাকাতের শিকার হবেন। এটা তো ইনস্ট্রাকশন। গেমের মধ্যে যেমন আপনাকে ইনস্ট্রাকশন দেয়, এই রোডে তোমার শত্রু আছে, এই রোড দিয়ে যাও, এই দিক দিয়ে, এই ঘরে তুমি অস্ত্র পাবা। তা আপনি তো জানেন না, আপনি কিছুই জানেন না, জিরো। আপনার অন্তরের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা নাই, আপনি করবেন কি পৃথিবীতে এসে? কে জানাবে আপনাকে? দিস ইজ দ্য ইনস্ট্রাকশন। এখানে আপনাকে দিক নির্দেশনা দিবে, দেখো এটা শয়তানের, সাবধান, এটা শয়তানের। নিবেন একটা উদাহরণ দেয়। আল্লাহ কোরআনে বলছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। কোরআনে লেখা আছে, মানে আপনাকে ইনস্ট্রাকশনে লিখে দিয়ে পাঠানো আছে যে মদ, জুয়া, মূর্তি পূজা কার কাজ? ইনস্ট্রাকশনে লেখা আছে যে এই মদ, জুয়া এবং মূর্তি পূজার রাস্তায় যদি হাঁটো তাহলে এটা কার রাস্তা? শয়তানের রাস্তা। তুমি বিপদে পড়ে যাবে, শয়তান তোমাকে ফাঁসিয়ে দিবে, সাবধান। তো আপনাকে অন্তত যুদ্ধটা স্টার্ট করতে হবে, শুরু করতে হবে। আপনি যদি বিড়িখোর হয়ে থাকেন, বিড়ি সিগারেটের নেশা থেকে থাকে, তাহলে আপনাকে প্রত্যেকটা বিড়ি খাওয়ার সময় মনে করতে হবে যে এই বিড়ি খাওয়ার প্ররোচনা আপনাকে কে দিচ্ছে? শয়তান দিচ্ছে। তাহলে অন্তত যুদ্ধটা শুরু হবে। নাহলে তো আপনি অস্ত্র, বিনা যুদ্ধে অস্ত্র সমর্পণ করে দিয়েছেন। তারপরে আপনি 1000 বিড়ি খান, কিন্তু এটা মনে করে খান আপনাকে খাওয়াচ্ছে কে? শয়তান। আপনি যখন কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত আছেন, তখন আপনাকে কি মনে রাখতে হবে? এটা করাচ্ছে কে? তারও অন্তরে প্ররোচনা দিচ্ছে শয়তান, আপনার অন্তরে প্ররোচনা দিচ্ছে শয়তান। তাহলে যুদ্ধ শুরু হবে, আপনার ব্রেনে কাজ করবে যে আমি আর কতক্ষণ শয়তানের গোলামি করব, আর কতক্ষণ শয়তানের দাসত্ব করব। পৃথিবীতে মানুষ দুই প্রকার, এর বাইরে কোনো মানুষ নাই। হয় ইবাদুর রহমান, না হয় ইবাদুর শয়তান। হয় আল্লাহর গোলাম, না হয় শয়তানের গোলাম। আর পৃথিবীর এই যে লক্ষ লক্ষ মানুষ, সারা পৃথিবী, ইউরোপ, আমেরিকা, চায়না, এদেরকে শয়তান পাগল বানিয়ে রেখেছে। গোটা পৃথিবীর মানুষকে শয়তান কি বানিয়ে রেখেছে? পাগল বানিয়ে রেখেছে। তাদের কাছে এই লজিক কেউ কোনোদিন তুলেও ধরে না, কেউ কোনোদিন বলেও না, তারা জানেও না। সব শয়তানের গোলাম। এদের অন্তরগুলো কার কন্ট্রোলে আছে? শয়তানের কন্ট্রোলে। সুতরাং পৃথিবীতে এরা বসবাস করছে গরু, ছাগল, কুকুর, শৃগালের মতো। কোনো লজিক নাই পৃথিবীতে বসবাস করার, কোনো উদ্দেশ্য নাই। সুতরাং শয়তান সাকসেসফুল। মাত্র যাদের কাছে কোরআন আছে, একমাত্র এই অন্ধকার থেকে বের করতে পারবে কোরআন। কোরআনে এগুলো বলে দেওয়া আছে, পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায় বলা আছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। এই মানুষেরা, শয়তান তোমাদের সবচেয়ে বড় শত্রু। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই মানুষেরা, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কত নিবেন এরকম আয়াত পবিত্র কোরআনে? অসংখ্য আয়াত। কোরআন পাঠানোই হয়েছে শয়তানের বিরুদ্ধে, নবী রাসূল পাঠানোই হয়েছে শয়তানের বিরুদ্ধে।
এই জিনিসটা আমাদের ফিল করতে হবে যে কোরআন এসেছে কার বিরুদ্ধে বলেন তো, একটু জোরে বলেন, কার বিরুদ্ধে এসেছে কোরআন? নবী রাসূল এসেছে কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। পুরো ইসলাম কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। এটা হচ্ছে পুরো ইসলামের সারমর্ম, আপনাকে বলে দিলাম। এবং এই সারমর্মের অসংখ্য দলিল দিতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কালা আহাদুকুম ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, যখন তোমাদের কেউ খায় আর বিসমিল্লাহ না বলে, ইয়াকুলু মাআহু শাইতান, তার সাথে কে খায়? শয়তান খায়। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় কয়েকটা বিষয় পরিষ্কার করলাম। এক, সমগ্র বিশ্বে মুসলমানদের শিক্ষার ভয়াবহ অবস্থা। ইউরোপ আমেরিকা থেকে শুরু করে, আরব বিশ্ব থেকে শুরু করে, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের কান্ট্রি থেকে শুরু করে আপনাদের গ্রামের মসজিদ পর্যন্ত কোথাও শিক্ষার কোনো গুরুত্ব নাই। দ্বিতীয়ত, আমরা আপনাদের সামনে তুলে ধরলাম কোরআনের কি ভূমিকা থাকতে পারে একটা সমাজে, এবং আমাদের জন্য কোরআন বুঝা এবং পড়া কেন জরুরি। যতদূর আমার পক্ষে সম্ভব হয়েছে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বক্তব্যের শেষে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আপনাদের মসজিদগুলোতে যদি দিন শিক্ষার ব্যবস্থা থেকে না থাকে, কোরআন শিক্ষার ব্যবস্থা থেকে না থাকে, তাহলে কমিটিকে বাধ্য করতে হবে দিন এবং কোরআন শিক্ষার ব্যবস্থা করার জন্য, অথবা কমিটিকে বাধ্য করতে হবে পদত্যাগ করার জন্য। তবুও মসজিদে দিন এবং কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, মসজিদে যদি অর্থের সংকট মনে হয়, তাহলে মসজিদের টাইলস আর এসি আর ফ্যান বাজারে বিক্রি করে দিয়ে মসজিদে কোরআন শিক্ষা চালু করতে হবে। তবুও মসজিদে দিন এবং কোরআনের শিক্ষার ব্যবস্থা করতে হবে শতভাগ মুসলমানের কাছে দিনের জ্ঞান পৌঁছে দেওয়ার জন্য। এবং আমরা আল জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে এই উদ্যোগ নিয়ে কাজ করতেছি সারা দেশে। আপনারা যে যেভাবে পারেন এটার সাথে সম্পৃক্ত হয়ে আপনাদের মসজিদগুলোতে আমাদের সিলেবাস অনুযায়ী এবং আমাদের শিক্ষক ট্রেনিংয়ের মাধ্যমে শক্তিশালী মজবুত দিন শিক্ষার দুর্গ হিসেবে গড়ে তোলার জন্য প্রত্যেকটা মসজিদকে আপনাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আগামী 2রা ফেব্রুয়ারি সম্ভবত আল জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরে সালাফি কনফারেন্স আছে। সেই সালাফি কনফারেন্সে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাই। এবং আগামী ডিসেম্বরের শুরু থেকে গোটা রংপুর বিভাগে আমাদের যে দাওয়াতি সফর শুরু হচ্ছে, দিনাজপুর জেলাকে দিয়ে আমরা দাওয়াতি সফর শুরু করব ইনশাল্লাহ। এই দাওয়াতি সফরে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে অত্র জালসার আয়োজন সহ দিনী কাজে সহযোগিতা করার জন্য দানের হাত বাড়িয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। আপনাদের যদি স্বেচ্ছাসেবক ভাইয়েরা থাকে তাহলে তাদেরকে ভিতরে যাওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তাদের হাতে আপনারা সাধ্য অনুযায়ী অত্র প্রতিষ্ঠান এবং অত্র সম্মেলনকে সহযোগিতা করণার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার লক্ষ্যে আপনারা অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করবেন। 5 টাকা হলেও 10 টাকা হলেও কেউ বাদ যাবেন না। এবং মহিলা প্যান্ডেলে যারা আছেন তারাও অংশগ্রহণ করবেন। আমার জানা মতে আজকে মহিলা প্যান্ডেলেও আমাদের বই পুস্তক রাখার ব্যবস্থা করা আছে সম্ভবত, আমি যতদূর জানি। তো সেক্ষেত্রে আপনারা আমাদের কায়দাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। এবং আহলে হাদিস সমাজে আমরাই প্রথম কোরআন নিয়ে কাজ করতেছি, সুতরাং এই কায়দা এবং আমাদের কোরআন কেন্দ্রিক এই কাজকে আপনারা মূল্যায়ন করার চেষ্টা করবেন। আমাদের আরও যে সমস্ত বইগুলো আছে সেই বইগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আপনাদেরকে ওই স্বেচ্ছাসেবক কেউ তো যেতে দেখলাম না। এত দেরি করলে তো হবে না। তো আমরা আপনাদেরকে আরও কয়েকটি বিষয় জানিয়ে রাখি এই স্বল্প সময়ের মধ্যে। আল জামিয়া আস-সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে আমাদের সালাফি কনফারেন্স আছে 7 এবং 8ই মার্চ। এবং প্রত্যেক প্রতিষ্ঠানে ভর্তির সময় দেওয়া আছে 1 জানুয়ারি। 1 জানুয়ারির পূর্ব পর্যন্ত আপনারা ফর্ম সংগ্রহ করতে পারবেন।
এবং ডাঙ্গিপাড়া হোক, দিনাজপুর হোক, বরিশাল হোক, নারায়ণগঞ্জ হোক, সব জায়গাতে ভর্তির দিন হচ্ছে 1 জানুয়ারি। পাশাপাশি আমরা প্রত্যেকটি শাখায় আমাদের শিক্ষার মান সুনিশ্চিত রাখতে এখন পর্যন্ত অন্য আরও 10টি, 15টি, 20টি প্রতিষ্ঠানের চাইতে আমরা সক্ষম হয়েছি এবং এগিয়ে আছে, এটা আমরা দাবি করে বলতে পারি। উদাহরণ হিসেবে আপনাদের সামনে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার কথাটি রাখতে পারি, যেখানে শুধু দেশি নয় বিদেশি শিক্ষকগণ অবস্থান করে থাকেন। ভারতের আহলে হাদিসদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বানারসের সিনিয়র মুহাদ্দিসগণ সেখানে শিক্ষকতা করে থাকেন, যারা মাঝে মধ্যে আপনাদের জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরেও আসেন এবং এখানেও মাঝে মধ্যে খণ্ডকালীন শিক্ষক হিসেবে ক্লাস নেওয়া এবং শিক্ষকদের তদারকি করে থাকেন। পাশাপাশি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে 3 জন শিক্ষক 10 দিনব্যাপী জামিয়া সালাফিয়াতে দার্স দিয়ে গেছেন। আগামী জানুয়ারিতে আরও 2 জন শিক্ষক মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আসবেন। সেই হিসেবে দেশি বিদেশি ছাত্র এবং শিক্ষক মিলিয়ে এবং জামিয়া সালাফিয়া থেকে যে পত্রিকাগুলো বের হয়, মাসিক আল ইতিসাম, ছাত্ররা একটা পত্রিকা বের করে কিশলয়, এবং ছাত্ররা অসংখ্য আরবি, ইংরেজি এবং বাংলা দেয়ালিকা প্রকাশ করে। এবং আমাদের জামিয়া সালাফিয়ার সিস্টেমগুলো ডিজিটালাইজড এবং সফটওয়্যার ভিত্তিক পরিচালিত হয়। সেই হিসেবে আমরা এই প্রতিষ্ঠানকে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার জগতে একটি ব্যতিক্রম, সর্ববৃহৎ এবং সবচেয়ে উন্নত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দাবি করলে ভুল হবে না বলে মনে করি। অতএব এই প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়ন করার, এই প্রতিষ্ঠানগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করার আপনাদের কাছে আহ্বান জানাই, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামিয়া সালাফিয়ার সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে, আর দাওয়া ইলাল্লাহর মাধ্যমে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা, মাসিক আল ইতিসাম থেকে শুরু করে যা কিছু পরিচালিত হচ্ছে, সকল কিছুকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে, আল্লাহুম্মা আমিন। এবং সকল কার্যক্রমকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেয়, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যত মুসলমান রয়েছে, বাংলা ভাষাভাষী হোক, বাংলা ভাষাভাষীর বাইরে অন্য ভাষাভাষী হোক, তাদের অন্তরে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামিয়া সালাফিয়ার প্রতি ভালোবাসা দেয়, আল্লাহুম্মা আমিন। আমাদের অন্তরকে, দেশ ও জাতির অন্তরকে জামিয়া সালাফিয়ার প্রতি দুর্বল, ভালোবাসাপূর্ণ এবং জামিয়া সালাফিয়ার কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সহযোগিতাপূর্ণ মানসিকতা যেন আল্লাহ তৈরি করে দেয়, আল্লাহুম্মা আমিন। এবং এটার বিনিময়ে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরকালীন মুক্তির ওসিলা হিসেবে কবুল করে, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।